আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক্সেল মাহমুদে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা বিভিন্ন সময়ে চিঠির নিচে একটি বিষয় এড করি সেটা হচ্ছে অনুলিপি। অনুলিপি বিষয়টা আসলে শুধু অনুলিপির মধ্যেই সীমাবদ্ধ না। আপনি এই কাজটা দেখলে এই জাতীয় সকল কাজেই আপনি এই ব্যবহারটা করতে পারবেন। এই ছোট্ট একটি ট্রিক্স এর ব্যবহার আপনি সবসময় অন্য যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটি একটি প্যারাগ্রাফের কাজ বা এটা অনেক সময় প্যারাগ্রাফে লাগে। যেমন এখানে দেখুন অনুলিপিতে এই চিঠিতে দেওয়া আছে ৫ টি অনুলিপি। তার মধ্যে কিন্তু আ ১ম যে ২ নাম্বার যে অনুলিপি আছে সেটি দেখুন ২ লাইনে আছে। অবশ্যই এখানে শেষ হয়ে পরবর্তীতে এখান থেকে শুরু হয়েছে বা ১ম লাইনের যে ট্যাব থেকে লেখা শুরু হয়েছিল সেখান থেকে ২য় লাইনের অংশটুকু সরে আসছে। এভাবে ৩ নাম্বারে বা ৪ নাম্বারে সব জায়গায় দেখুন ২য় লাইনটা ১ম লাইনের সমান থেকে শুরু হয়েছে বা ১ম লাইন যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই সমানে শুরু হয়েছে। আমরা এই কাজটি অনেক সময় দেখি অনেকেই এটাকে এন্টার করে পরে স্পেস দিয়ে অথবা ট্যাব ইউজ করে করেন। কিন্তু আজকে আমরা একটি অ্যা ইন্ডিয়ান ট্যাবের কাজ দেখব। অথবা আপনি এটাকে ট্যাব দিয়ে কিভাবে করতে পারবেন বা এটাকে লেফট ট্যাব বা রুলার স্কেল দিয়ে কিভাবে করতে পারবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ১ম এ একটি ব্ল্যাংক ওয়ার্ডের পেজ নিব এবং সেখানে আমি এই টেক্সট গুলো চেষ্টা করব একটু টাইপ করে দেওয়ার। আ আমি একটু আগেই টাইপ করে রাখছি। এটা শুধু কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দিলাম। দেখুন এখানে আমি একটু জুম বড় করে নিচ্ছি। দেখুন এখানে আমি ওই ৫ লাইনের টেক্সটই এখানে এড করছি। দেখুন আমার টাইপ নরমাল টাইপটা আসছে। ২য় লাইনটা বা ২ নাম্বার যে অনুলিপিটা আছে সেটি অবশ্যই ২য় লাইনে চলে আসছে এবং সেটা সিরিয়ালের সমান হয়ে গেছে। যেটা আমি কিন্তু চাচ্ছি এটা এই সমানে থাকবে। ১ নাম্বার যেখান থেকে কথা শুরু হয়েছে বা লেখা শুরু হয়েছে ঠিক সেই সমানে থাকবে। কিন্তু দেখুন ২য় লাইনটা ১ম লাইনের ক্রমিকের নিচে চলে আসছে বা ক্রমিকের পরে চলে আসছে। আমরা অনেকেই করি কিভাবে এটি এই লাস্টের এন্টার করে এখানে স্পেস ব্যবহার করি বা ট্যাব ইউজ করি। আসলে কাজটা এভাবে না। যখন আপনার এখানে স্পেস সাপোজ ব্যবহার করলেন, যখন এই টেক্সটটা ছোট করবেন বা বড় করবেন তখন কিন্তু এটা আর সেভাবে কাজ করবে না। আবার এখানে যদি কোনো আ টেক্সট যুক্ত করতে হয় বা কোনো কিছু বাদ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেখাটার সৌন্দর্য আর থাকবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন আমি কিভাবে করি এটি। আমি আবার আগের অবস্থানে ফিরে যাব। ১ম এ টোটাল টেক্সটটাকে সিলেক্ট করে আমি জাস্টিফাই করব যেন পেজের সমান হয়। আপনি দেখুন এখানে শুধু একটি কাজই না, এর সঙ্গে আরো কিছু নতুন কাজ আপনি দেখতে পারবেন। আর যদি এই কাজটি আপনি জেনে থাকেন তাহলে ধন্যবাদ, আপনি এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। তবে আমি মনে করি এখানে বেশ কিছু হিডেন ট্রিকস আপনি দেখতে পাবেন। যেটা আমরা সচরাচর যারা টাইপের কাজ করি বা বিভিন্ন অফিস আদালতে অনুলিপির কাজ বা প্যারাগ্রাফের কাজ করি, তারা অনেকাংশে এই ভিডিওটা দেখলে কাজটাকে আরো সহজ করতে পারবেন। আমি টোটাল টেক্সটটাকে সিলেক্ট করে ১ম এ জাস্টিফাই করে নিব। কন্ট্রোল জে দিলেও দিতে পারেন। দেখুন এখানে শর্টকাট কিটা দেখাচ্ছে। কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে অথবা এই প্যারাগ্রাফ থেকে এই আইকনে ক্লিক করলেই জাস্টিফাই হয়ে যাবে। এরপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে টোটাল সিলেক্ট করে ধরে দেখুন এইখানে ইনডেন্ট ট্যাব আছে। লেফট ১ম টা হচ্ছে আপনার যে এখানে দেখুন ৩ টা অপশন আছে। একটা হচ্ছে বোথ। এটা হচ্ছে বোথ মানে এটা ২ টা ইনডেন্টই সরে যাবে। আর উপরে যেটি আছে সেটি হচ্ছে লেফট হ্যাঙ্গিং বা ফার্স্ট লাইন ইনডেন্ট। মানে ১ম লাইন কোন জায়গা থেকে শুরু হবে। দেখুন আমি ১ম টা সরাচ্ছি। ১ম লাইন কোন জায়গা থেকে শুরু হয়েছে, ২য় লাইন ১ম থেকেই আছে। ২য় লাইন বলতে এর নিচের হ্যাঙ্গিং ইনডেন্টটা হচ্ছে ২য় লাইন। আর উপরে যে ফার্স্ট লাইন ইনডেন্টটা আছে সেটা ১ম লাইন কোন জায়গা থেকে শুরু হবে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তাহলে আমি বলি ১ম লাইনটা আমার ১ম থেকে মার্জিনের ১ম থেকে শুরু হবে এবং ২য় লাইনটা বা নিচের যে ইনডেন্টটা আছে, হ্যাঙ্গিং ইনডেন্টটা সেটাকে আমি ধরে আ এই উপরের লেখার থেকে শুরু করে দিব। একদম উপরে যে লেখাটা বা ১ম লাইনের যে কথা শুরু হয়েছে ঠিক সেখান পর্যন্ত এনে ছেড়ে দিব। ওকে? তাহলে দেখুন একটু কাছাকাছি আসছে। যদি আমি আরেকটু চাই এটাকে আরেকটু টেনে ধরে সরিয়ে দিব। এখানে আরেকটা বিষয় বলব সেটা হচ্ছে এখানে দেখুন যখন আমি মাউসটা ইন্ডেন্টটা ধরে আ লেফট বাটন চেপে ধরে টান দিচ্ছি তখন দেখুন এখানে ১/২ সেন্টিমিটার ধরে সরে যাচ্ছে। মানে এর থেকে কিন্তু দেখুন এটা ফিক্সড থাকতেছে। শুধুমাত্র ১/২ সেন্টিমিটার এলেনজে সরে যাচ্ছে। আমি চাচ্ছি এটাকে আরো স্মুথলি আ সরানোর জন্যে সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমাকে মাউস ধরে টানতে হবে। অল্টার প্রেস করে ধরলে দেখুন এখানে আর কোনো সেন্টিমিটারের স্কেল দেখাচ্ছে না। শুধুমাত্র আপনি যেখানে নিবেন ঠিক সেখান থেকেই এটি শুরু হবে। তাহলে আমি এক্কেবারে
পথ যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেখানে নিয়ে যেয়ে মাউসটা ছেড়ে দিব। দেখুন তাহলে প্রথম লাইনটা একদম সমান, দ্বিতীয় লাইনটা হয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখুন এখানে সম্ভবত ২ টা স্পেস হয়ে গেছে। আমি স্পেস কমিয়ে দিব। দেখুন যদি নাও থেকে থাকে তাহলেও আমার প্রথম থেকেই আসবে। ওকে, তাহলে দেখুন আরো যদি সুন্দর করতে চান, প্রথম লাইনটা আরেকটু সরিয়ে দিয়ে আমি এখান থেকে আরেকটু সরিয়ে দিলাম। এরপরে এখানে একটা ট্যাব ইউজ করব, লেফট ট্যাব। দেখুন এখানে লেফট ট্যাব আছে। এই লেফট ট্যাবে যদি আপনি সিঙ্গেল ক্লিক করতে থাকেন, এখানে বিভিন্ন ধরনের ট্যাব আসবে। লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব বা যেকোনো, এটা হচ্ছে সেন্টার ট্যাব। আপনি যেখান থেকে সেন্টারে যদি কোনো টেক্সট দিতে চান এই ট্যাব ইউজ করবেন। আমি লেফট থেকে শুরু করতে চাচ্ছি, এইজন্য আমি লেফট ট্যাবে এটাকে রাখবো। দেখুন লেফট ট্যাবে থাকার পর আমি অল্টার প্রেস করে ধরে এই স্কেলে একটু সরিয়ে দিব। দেখুন আমি এখানে রাখতে পারি বা যেখানে রাখতে পারি, আমার যেখানে ইচ্ছা। এই স্কেলে ধরে আমি সেখানে রেখে দিব। দেখুন আমি এখানে একেবারে এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে লেফট ট্যাব এবং যেটা আপনার ইনডেন্টটা আছে, লেফট ইনডেন্টটা যেখানে আছে ঠিক সেই জায়গায় আমার উপরের লেফট লেফট ট্যাবটিও সেখানে সেট করা আছে। এখন আমি এখান থেকে স্পেস উঠিয়ে একটি করে ট্যাব করে দিব। প্রত্যেকটা লাইনে একটি করে ট্যাব করে দিব। এটা যখন আপনি কাজটার ট্রিক্সটা শিখে যাবেন, তখন টাইপ করার ১ম এই আপনি যদি এই ট্যাবটা দিয়ে শুরু করেন, সেটিংটা করে নেন, তাহলে আপনার টাইপ করার সময় আপনি ট্যাব ইউজ করলে এটি সুন্দর হয়ে যাবে। দেখুন আরো আমি এখন এটিকে একেবারে ডানদিকে আরেকটু চাপিয়ে দিব, যেন এটাকে আরেকটু ৩ লাইন বা ২ লাইনটা একটু বাড়ানো যায়। ক্রমিক নাম্বারটা আরেকটু সরিয়ে দিব। সেক্ষেত্রে আমি লেফট যে ফার্স্ট লাইনটা আছে সেটাকে আরেকটু সরিয়ে দিব। দেখুন আমার প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটা সবই আ একটু সমানভাবে সরে আসছে। আমি এখন চাচ্ছি এই টোটাল লেখাটাকে আরেকটু ডানে চাপাইতে। সেক্ষেত্রে এক্কেবারে বটম যে লেফট ট্যাব আছে, সেই লেফট ট্যাব না, সরি, একেবারে নিচেই যে, সরি এটাকে আমি আপাতত সরিয়ে রাখি। নিচেই যে একদম বোথ সাইডের ইনডেন্টটা আছে সেটি আমি ধরে সোজাসুজি টান দিব। দেখুন আপনার যেখান থেকে নিতে চাচ্ছেন বা যেখানে লেখাটা আনতে চাচ্ছেন ঠিক সেখানে আপনি এনে ছেড়ে দেন বোথ সাইড। তাহলে দেখুন সেই ট্যাবটা সেখান থেকেই শুরু হচ্ছে। এখানে যদি আপনি এই ইনডেন্ট গুলো একটু সহজে সাজাইতে পারেন, তাহলে আশা করি আমার এই লেফট ট্যাবটার আ প্রয়োজনটা আসলে পড়বে না। সেক্ষেত্রে আমি এটাকে আরেকটু সরিয়ে দিব। দেখুন তাহলে আরো সুন্দর হবে। এটা আসলে আমি মূলত লেফট ট্যাব এবং এই হ্যাঙ্গিং লেফট ট্যাব বা এগুলো দিয়ে আমি করে থাকি। দেখুন কিভাবে একটি অনুলিপি সুন্দরভাবে সাজাইতে পারলেন। এটাকে একেবারে মার্জিনের ১ম এ দিয়ে দিবেন এবং হ্যাঙ্গিং ইনডেন্টটাকে আরেকটু সরিয়ে দিবেন। তাহলে দেখুন কিভাবে একটি সুন্দর অনুলিপি তৈরি হয়ে গেল। বা যেকোনো প্যারাগ্রাফে এখানে যদি আরো কোনো লাইন থাকে, আরো অনেক লাইন থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখুন ওটা অবশ্যই ২য় লাইনের সমান হয়ে পেস্ট হবে। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের যত ধরনের প্যারাগ্রাফের কাজ বা যত ধরনের লেটার আছে সবগুলো লেটারকে আপনি সুন্দর করে করতে পারবেন। দেখুন এখানেও একটি লেফট ইনডেন্টের কাজ বা ফার্স্ট লাইন ট্যাবের কাজ আছে এখানে অবশ্যই। এগুলো কিন্তু আপনি ফার্স্ট লাইন ট্যাবটাকে দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আ আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর এক্সেল মাহমুদের যদি আপনার এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে আপনি যদি কোথাও না বুঝতে পারেন বা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।